এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে। এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে। নতুন ভাইদের উপরে অত্যাচার হচ্ছে, তো আমরা কিন্তু ভারতে পশ্চিমবঙ্গে এখন চুরি পরে বসে থাকবো না। আমরা পশ্চিমবঙ্গে ভারতে আজকে দেখিয়ে দিতে চাই যে আগামী দিন হিন্দুদের উপরে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যদি আক্রমণ করা হয় তো আমরা এর পাল্টা রিয়াকশন দেব। আজকে শুধু টেইলার হলো, আগামী দিন পিকচার আবি বাকি है। বাংলাদেশ তোমরা তৈরি থাকো, তোমাদের যোগ্য জবাব তোমরা পাবে। আর জিহাদিরা তোমরা ভেবো না আমাদের হিন্দু ভাই বোনদের ওপরে এইভাবে নির্মমভাবে অত্যাচার করবে, রাতের অন্ধকারে ধর্ষণ করবে। ভারতবর্ষ তথা ওয়েস্ট বেঙ্গলের মানুষ তোমাদেরকে ছাড়বে না। তোমরা তৈরি থেকো, তোমাদের জন্য আমরা তৈরি হচ্ছি, তৈরি হয়ে আছি। যে বাংলাদেশ হলো এই ইন্ডিয়া যে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এসছে, আবার কিসের স্বাধীনতা? তাহলে কি পাকিস্তানের সাথে পাকিস্তানে গেলেই বাংলাদেশ স্বাধীন হবে? তাহলে কি করতে 1971 বা ইন্ডিয়া সাহায্য নিয়েছিল? যদি নিজেদের পায়ে ক্ষমতা না থাকে তাহলে ইন্ডিয়া পায়ে ধরে কেন সাহায্য চেয়েছিল? সম্মানিত দর্শক ও শ্রোতা, ভিডিওর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আমরা কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের প্রতি ভারতীয় হিন্দুদের বার্তা, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনারা দেখছেন বাস্তবতা আজকে কোন দিকে যাচ্ছে। ভারতীয় উপমহাদেশের অবস্থা আজকে কি, বাংলাদেশের অবস্থা আজকে কোন দিকে যাচ্ছে। আমরা আপনাদেরকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে সতর্ক করতেছিলাম যে অচিরেই হিন্দুস্তানের যুদ্ধ তথা গাজওয়াতুল হিন্দের দামামা বেজে উঠবে। আজকে দেখেন প্রকাশ্যভাবে উগ্রপন্থী হিন্দুরা বাংলাদেশকে যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নেওয়ার জন্য বলতেছেন। যদিও আমরা এখনও ঘুমন্ত, এখনও আমরা গাফেল, আমরা এখনও উপলব্ধি করতে পারছি না যে সামনে কি হতে পারে। সবচেয়ে বেশি আফসোস লাগে আমরা যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে মানুষকে আসন্ন গাজওয়াতুল হিন্দের বিপর্যয়ের ব্যাপারে সতর্ক থাকার জন্য সতর্ক করতেছি। বিশেষ করে আল্লাহ প্রদত্ত মনোনীত বান্দা ইমাম মাহমুদ যখন গাজওয়াতুল হিন্দের ব্যাপারে এই জাতিকে, উম্মাকে সতর্ক করছেন, তখনই কিছু নামদারি মুসলমান ভাইয়েরা আছে আমাদের উগ্রপন্থী ট্যাগ দিচ্ছেন, আমাদেরকে সাম্প্রদায়িক দাঙ্গার কথা বলছেন। আফসোস লাগে, দুঃখ লাগে আজকে এই সমস্ত ভাইদের কথা শুনি। আপনারা দেখেন আমরা কি সাম্প্রদায়িক দাঙ্গার কথা বলছি? বরঞ্চ আপনারা দেখেন বাংলাদেশের পরিস্থিতিতে সাম্প্রদায়িক দাঙ্গা কীরকম পরিস্থিতি তারা পূর্ব পরিকল্পিতভাবে করছে। আমি এই বিষয় নিয়ে পরবর্তীতে আরেকটি পর্ব করব, সেটি আপনারা দেখলেই বুঝতে পারবেন। সাম্প্রদায়িক দাঙ্গা আমরা লাগাচ্ছি না, আমরা উস্কানি দিচ্ছি না, বরঞ্চ ভারতের উগ্র হিন্দুপন্থীরাই প্রকাশ্যভাবে বাংলাদেশকে তারা আক্রমণ করার জন্য হুঙ্কার দিচ্ছে। ভারতীয় মিডিয়াগুলো আজকে আপনারা দেখেন বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন টিভি চ্যানেলে তারা প্রকাশ্যভাবেই বাংলাদেশকে আক্রমণ করার জন্য, হিন্দুদের রক্ষার নামে বাংলাদেশ আক্রমণ করার জন্য তারা হুঙ্কার দিচ্ছে। এমত অবস্থায় আমরা শুধু এতটুকু বলবো যে আমরা যারা ঘুমন্ত আছি, আমরা যারা বেখেয়াল আছি, আমরা যারা বেখবর আছি, আপনাদের সামনে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শুধু স্মরণ করিয়ে দিতে চাই, যেটি আখিরুজ্জামান আল মাহদি ফি আলামাতিল কিয়ামা হাদিস গ্রন্থের গাজওয়াতুল হিন্দের অধ্যায়ের 233 নম্বর হাদিস এবং কাশফুল কুবা 261 নম্বর হাদিস শরীফের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই হিন্দুস্তানের মুশরিকরা মুসলিমদের প্রতি নির্যাতন বৃদ্ধি করবে। সেই সময় হিন্দুস্তানের পূর্ব অঞ্চল থেকে একজন নেতার প্রকাশ ঘটবে, যার নাম হবে মাহমুদ, যার পিতার নাম হবে আব্দুল কাদির, যে দেখতে হবে দুর্বল, আর তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিন্দুস্তান মুসলিমদের বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। দেখেন অত্র হাদিসের প্রথম অংশে বলা হয়েছে অচিরেই হিন্দুস্তানের মুশরিকরা তাদের বন্ধু অঞ্চলের মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে এবং নির্বিচারে হত্যা করবে। আজকে অনেকেই এই হাদিসগুলোকে গুরুত্ব দিতে চাচ্ছে না, তারা বলে এই হাদিসগুলো জয়ীফ, এই হাদিসগুলো মাউজু। আমি অবাক হয়ে যাই যে এই হাদিসের বাস্তবতা দেখার পরেও তারা কিভাবে এই হাদিসকে জয়ীফ বলে বা কিভাবে তারা এই হাদিসকে মাউজু বলে। মাউজু হাদিস, মাউজু মানে বানোয়াট।
আমি অবাক লাগে, ধরে নিলাম কোনো ব্যক্তি কি বাস্তবতার সাথে মিলিয়ে কোনো হাদিস বানাইতে পারবে? আদৌ কি সেটা সম্ভব? যেই হাদিস মাউজু হবে সেটার তো কোনো বাস্তবতাই থাকবে না। কিন্তু এই যে এই হাদিসগুলো ইমাম মাহমুদ সংক্রান্ত, গাজওয়াতুল হিন্দ সংক্রান্ত, এই হাদিসগুলো দেখেন হুবহু অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়ে যাচ্ছে। একজন ব্যক্তি, আমি ধরে নিলাম ইমাম মাহমুদ হাদিস বানিয়েছে, না আউযুবিল্লাহ, যদিও এটি সত্য নয়, এটি ডাহা একটা মিথ্যা কথা, একটা অপবাদ, একটা অপপ্রচার। তবুও আমি ক্ষণিকের জন্য তাদের কথাই যদি মেনে নিই, তাহলে এই হাদিস যদি বানোয়াট হয়, তাহলে বানোয়াট হাদিস কিভাবে হুবহুব বাস্তবতার সাথে মিলে? আজকে এই বাস্তবতাটা কে অস্বীকার করতে পারবেন যে হিন্দুস্তানের মুশরিকরা মুসলমানদের উপর কি অত্যাচারে বৃদ্ধি করে দিছে না? আপনারা দেখেন বাংলাদেশের অবস্থান, এটা রাজনীতিক একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আপামর জনগণ এদেশের স্বৈর শাসককে তারা কি করছে? পতন ঘটিয়েছে। কিন্তু ভারতীয় মিডিয়াগুলো আজকে কি বলতেছে? তারা প্রকাশ্যভাবে বলতেছে যে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। আপনার এই বিষয়ে আমি পরবর্তী আরেকটা আলোচনা করব, যেটির মধ্যে আমি দালিলিক স্পষ্ট বাস্তবতার দলিল আপনাদের সামনে উপস্থাপন করব। আমি যে কথাটা এখানে বলতে চাচ্ছি যে এই হাদিসগুলো আজকে বাস্তব, হুবহুব বাস্তবতার সাথে মিলে যাচ্ছে। বানোয়াট হাদিস কিভাবে বাস্তবতার সাথে মিলে আমি সেটাই বুঝি না। এই হাদিসগুলো হচ্ছে জয়ীফ, অনেক মুহাদ্দিসিন কেরাম বলছেন, আর ফিতনা সংক্রান্ত হাদিস জয়ীফই থাকে। এই ব্যাপারে মুফতি কাজী ইব্রাহিম সাহেবের আলোচনা আপনারা দেখতে পারেন। হাদিসের মূলনীতি হচ্ছে একাধিক জয়ীফ হাদিস যদি থাকে তাহলে সেটা আর জয়ীফ থাকে না, সেটা সহির পর্যায়ে চলে যায়। এই ব্যাপারে শায়েখ আলী হাসান উসামা একটি কথা বলছেন যে 2টি জয়ীফ হাদিস মিলে একটি সহিহ হাদিস হয়। তাহলে আজকে আমরা যারা গাজওয়াতুল হিন্দের ব্যাপারে হাদিস বর্ণনা করছি, ইমাম মাহমুদ সংক্রান্ত হাদিস বর্ণনা করছি, এখানে যদি আমরা ধরেও নিই, আপনাদের কথা মোতাবেক যদি আমরা ধরেও নিই হাদিস জয়ীফ, তাহলে শায়েখ আলী হাসান উসামার কথা মোতাবেক 2টি হাদিস জয়ী হাদিস মিলে একটা সহিহ হাদিস হয়। তাহলে তো আমাদের সহিহ হাদিসের অভাব নেই। আসল কথা হচ্ছে তারা আল্লাহর মনোনীত বান্দাকে মানতে তারা নারাজ। আজকে যে বা যারা আল্লাহ প্রদত্ত বান্দার কথা আসলেই তারা এই হাদিসকে জয়ীফ, জাল, মৌজু ইত্যাদি বলেন। কিন্তু তাদের ব্যাপারে, তাদের দলের ব্যাপারে দেখবেন তারা নিজেরাই জয়ীফ হাদিস বর্ণনা করে। তো এগুলো আসলে আফসোস লাগে, আর এরকমটা থাকবে। এটা আমরা আগেই আপনাদের সামনে হাদিস থেকে বলেছি যে গাজওয়াতুল হিন্দের 2টি অংশ থাকবে। প্রথম অংশ মারি খাবে, আর দ্বিতীয় অংশের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করবেন। আল্লাহর মনোনীত বান্দাকে না মানার কারণেই মূলত আমাদের উপর বিপর্যয় এবং শাস্তি নেমে আসবে। তো আমরা আপনাদের সামনে যদি এতটুকু বলতে চাই যে আপনার বর্তমানে আমরা যেটি দেখতেছি যে ভারতের মিডিয়াতে ব্যাপক আকারে অপপ্রচার চালানো হচ্ছে। কী রকম অপপ্রচার চালানো হচ্ছে, কিভাবে তারা গুজব রটাচ্ছে, এগুলো আজকে আপনারা সব ভাইরাল, আপনারা পাচ্ছেন বিভিন্নভাবে হাদিসের মধ্যে পাচ্ছেন যে তারা কিভাবে মুসলমানদেরকে আপনার আক্রমণ করা যায়, কিভাবে বাংলাদেশ দখলে নেওয়া যায়, সেটা তারা বাস্তবায়ন করতেছে। এই অবস্থায় আমরা নামদারি মুসলমান ভাইয়েরা কিভাবে গাফিল থাকি, আমরা কিভাবে আজকে আমরা এখনো ঘুমন্ত থাকতে পারি, এটা আমার প্রশ্ন। অথচ পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যুদ্ধের প্রস্তুতি নাও, তোমরা প্রস্তুত থাকো। আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া মিনার রিবাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য। অথচ আমরা নিজেরা প্রস্তুতি তো নিচ্ছি না, বরঞ্চ যারা সতর্ক করছে জাতিকে, তাদেরকে আমরা গুমরা, পথভ্রষ্ট, এই ধরনের কথাগুলো বলে আমরা কি মেসেজ দিতে চাচ্ছি এই জাতির ক্লান্তি লগ্নে? আজকের এই মারাত্মক একটা ক্লান্তি লগ্ন সময়ে যারা উম্মতের রাহবার হয়ে উম্মতকে সতর্ক করছেন, আমরা তাদেরকে তো মানতেছি না, বরঞ্চ তাদেরকে আমরা জাতির সামনে ভণ্ড, প্রতারক এগুলো উপস্থাপন করে আমরা জাতির বড় ক্ষতি করতেছি। এজন্য সেই সমস্ত অবুজ এবং যারা দলীয় গোরামি করেন তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, ভাই এখন দলাদলির সময় না, আপনি আজকে দলাদলির সময় না, একেবারে মুসলমানদেরকে গণহত্যার চূড়ান্ত রোডম্যাপের মধ্যে তারা আছে, চূড়ান্ত পর্যায়ে তারা বাস্তবায়নের দিকে যাচ্ছে। আপনারা দেখেন বাংলাদেশের মধ্যে তারা ঢাকার শহরের মতন শাহবাগে তারা 5 লক্ষের উপরে সনাতনী উগ্র হিন্দুবাদীদেরকে জমায়েত করেছেন। আপনার চট্টগ্রাম শহরে তারা জমায়েত করছেন, প্রকাশ্যে তারা স্লোগান দিচ্ছেন জয় শ্রীরাম বলে। তারা মুসলমানদেরকে হত্যা করবে, মুসলমানদের উপর তারা গণহত্যা চালাবে। এই অবস্থায় আমরা মুসলিম যারা আছি, আমরা কি সতর্ক হব না? আমরা কি প্রতিরোধ করব না? আমার চোখের সামনে আমার মা বোন একে ইজ্জত নষ্ট করা হবে,
আমার বাইকে হত্যা করা হবে, আমার বাচ্চাদেরকে হত্যা করা হবে, আমার বোনের ইজ্জত নষ্ট করা হবে, তাকে দর্শন করা হবে, আর আমি চেয়ে চেয়ে দেখব? এটা কি পুরুষ? এটা কি কখনো পুরুষের কথা হতে পারে? এটা কি যার মনুষ্যত্ব আছে সেই কথা বলতে পারে? এজন্য আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান করব, আপনারা আপনাদের অবস্থান থেকে, যার যার অবস্থান থেকে সতর্ক হন। সতর্ককারী বান্দা ইমাম মাহমুদ আমাদেরকে গাজওয়াতুল হিন্দের জন্য সতর্ক করছেন, আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডাকছেন। আজকে বিভিন্ন দল উপদলে বিভক্ত না হয়ে আসেন আমরা জাতির এই ক্লান্তি লগ্নে একত্র হই, ঐক্যবদ্ধভাবে আমরা যাতে প্রতিরোধ গড়ে তুলতে পারি। আমরা কখনোই বলছি না যে আমরা আক্রমণ করব। আমাদের কথা হচ্ছে আমরা আক্রমণ হলে আমরা কি করব? আপনার এই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য হলেও তো আপনাকে কি করতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। যদি আমরা সার্বভৌমত্ব স্বাধীনতার কথা গুরুত্ব দেই না, আমরা দিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, ইসলামের জন্য আমাদের লড়াই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লড়াই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমাদের লড়াই, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য হচ্ছে আমাদের লড়াই। এর ভিতরে সার্বভৌমত্ব স্বাধীনতা আসে, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য যেন হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা। গাজওয়াতুল হিন্দের যুদ্ধে তারাই কেবল শহীদের বা শাহাদতের মর্যাদা পাবে যারা আল্লাহর দিনকে, আপনার দিনকে বিজয় করার জন্য যারা ত্যাগ স্বীকার করবেন, রক্তদান করবেন। সুতরাং আজকের এই আলোচনার মাধ্যমে আপনাদের প্রতি একটা উদাত্ত আহ্বান থাকবে, এই জাতির ক্লান্তি লগ্নে আপনারা একটু সচেতন হন। আপামর জনসাধারণ ভাই এবং বোনেরা যারা আছেন তারা সতর্ক হন এবং এই জাতির ক্লান্তি লগ্নে অন্তত পক্ষে দলাদলি বাদ দেন এবং আমাদের আলোচনাগুলো পর্যায়ক্রমে আপনারা দেখতে থাকেন। দলীয় গোরামি করবেন না ভাই, কারোর সাথে আমাদের কোনো হিংসা নাই, কারোর সাথে আমাদের কোনো আমাদের শত্রুতা নাই। আমরা শুধু জাতির এই ক্লান্তি লগ্নে রিস্ক নিয়েও জাতিকে সতর্ক করতেছি, এই জাতির উপর যাতে বড় ধরনের শাস্তি আসার আগেই আমরা সতর্ক হতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।